ওয়েলকাম গাইস। সো আর একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। সো আজকে আমরা যাচ্ছি রংপুর টু কক্সবাজার এবং আমরা এখন বর্তমানে অবস্থিত রংপুরের পার্কের মোড়ে বেগম রোকেয়ার গেটের সামনে মূলত আছি। সো আজকে আমরা যাচ্ছি, আমাদের বাসের নাম হচ্ছে সফর সঙ্গী, এটা পিছনে দেখাই যাবো। আমরা মূলত এই ট্রিপের মধ্যে প্রায় 40 জনের মতো আছি এবং আমরা ওখানে কি করলাম, কত টাকা খরচ করলাম এবং তো সব কিছু থাকছে এই ভিডিওর মধ্যে। সো আমাদের সঙ্গেই থাকুন। সো আমরা এখন মূলত বাসের সামনে আছি, এইটা হচ্ছে জীবন সফর সঙ্গী। সো আমাদের সঙ্গে আছে আমাদের ভাই ব্রাদার। সো ভাই, আপনার ফিলিংস কীরকম? আলহামদুলিল্লাহ। রাজিম ভাইয়ের ফিলিংস কীরকম? সায়ান, তোমার ফিলিংস কীরকম? সো আমরা যাওয়ার জন্য এবার প্রস্তুতি নেব। সো এটা হচ্ছে আমাদের বাস। আমরা এখন বাসের মধ্যে উঠলাম। সো আমাদের আগে থেকে বুকিং করা ছিল সিট। তো আমরা এখন দেখবো আমাদের সিটটা কোথায় আছে। চলেন কক্সবাজারের ইতিহাস সম্পর্কে জানি। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত কক্সবাজার শুধু একটি পর্যটন শহর নয়, এটি ইতিহাস, মানবিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য সংমিশ্রণ। বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের জন্য পরিচিতি এই স্থানটির পেছনে রয়েছে এক সমৃদ্ধ ও তাৎপর্যপূর্ণ ইতিহাস। কক্সবাজারের প্রাচীন নাম ছিল পানোয়া। একসময় এই অঞ্চল আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। সমুদ্রপথে বাণিজ্যের জন্য জায়গাটি ছিল গুরুত্বপূর্ণ, যার ফলে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের আগমন ঘটেছিল এখানে। কক্সবাজার নামকরণ করা হয় কিভাবে? 1784 সালে বার্মিজদের আক্রমণে আরাকান দখল হলে বহু আরাকানি মানুষ এই এলাকায় আশ্রয় নেয়। 1799 সালে ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন হিরাম কক্স এসব শরণার্থীদের পুনর্বাসনের দায়িত্ব পান। মানবিক দায়িত্ব পালনের সময় তিনি একটি বাজার ও বসতি গড়ে তোলেন। তার নাম অনুসারেই এই স্থানের নাম হয় কক্সবাজার। যদিও তিনি অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করেন, তার মানবিক উদ্যোগ আজও ইতিহাসে স্মরণীয়। বর্তমানে কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত, যার দৈর্ঘ্য প্রায় 120 কিলোমিটার। লাবণী বিচ, ইনানি বিচ, হিমছড়ি, মহেশখালী ও সেন্ট মার্টিন সহ নানা দর্শনীয় স্থান পর্যটকদের আকর্ষণ করে। এখন কক্সবাজার শুধু ভ্রমণের জায়গা নয়, বরং বাংলাদেশের পর্যটন শিল্পের প্রাণকেন্দ্র। কক্সবাজারের ইতিহাস আমাদের শেখায় মানবিকতা, সহনশীলতা ও সৌন্দর্যের সহাবস্থান। প্রকৃতির দান ও মানুষের গল্প মিলেই কক্সবাজার আজ বিশ্ব মানচিত্রে বাংলাদেশের গর্ব। সো দীর্ঘ যাত্রার পরে আমরা এখন কক্সবাজারে। সো জার্নিটা ছিল প্রায় 14 থেকে 15 ঘন্টা। সো আমরা এখন কক্সবাজার আছি এবং আমরা এখন আসি হচ্ছে কোথায়? আমরা এখন সুগন্ধ বেঁচে আছি। সো দীর্ঘ যাত্রার পরে সমুদ্রের সুগন্ধে সব ক্লান্তি দূর হয়ে গেল। সো আমরা এখন যাব হচ্ছে হোটেলে যাওয়ার পরে ওখান থেকে ফ্রেশ হওয়ার পরে আমরা বেঁচে যাব। সো গাইস, আমরা এখন আসি হচ্ছে আমাদের হোটেলের পথে এবং আমরা যাব হচ্ছে আমাদের হোটেলে এবং যাওয়ার পরে সেখানে কি করব, আগে ফ্রেশ হবো, তারপরে কাপড় চেঞ্জ করে আমরা তারপরে বেঁচে যাবো। আমাদেরকে আগে তো নাস্তা খাওয়া দরকার, আমাদের সকাল অবশ্যই আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হয়ে তো ফার্স্ট অফ অল আমরা আগে ফ্রেশ হবো। ফ্রেশ হওয়ার পরে হোটেল থেকে বের হয়ে আমরা নাস্তা করবো। নাস্তা করার পরে আমরা বিচের দিকে রওনা দিব। সো আমাদের টিম মেম্বারে আছে প্রায় কয়জন? 6 জন। সো এই পাশে আছে অনেক, এই পাশে আছে পিয়াজ আর 2 জন। সো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিচে। সো আমরা এখন হোটেলের সামনে আসলাম। হোটেলের নাম হচ্ছে হক গেস্ট ইন হোটেল। সো এই হচ্ছে গেট। আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। সো আমাদের রুমের মধ্যে 3টা বেড দেওয়া আছে এখানে এবং একটা ওয়াশরুম আছে, কোনো ব্যালকনি নাই, আর এখানে একটা মিরর আছে। আমরা মূলত হোটেল থেকে ফ্রেশ হওয়ার পরে আমরা এখন
সকালের নাস্তা করার জন্য বের হয়েছি। তো আমরা এখন আমাদের একটা বাঙালি পরিবেশের হোটেল আছে যেখানে আপনারা সস্তায় আমাদের মতো খেতে পারবেন। তো আজকে আমরা ওখানেই যাচ্ছি। এবং আমার মনে হয় যে ওখানকার খাবারটা অনেক অবশ্যই সুস্বাদু হবে। আমার ভাই ব্রাদার আসছিল এর আগে, তো ওরা খেয়েছে, তো এই জন্যই ওটাকে সাজেস্ট করা হয়েছে। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। এখন মূলত আছি হচ্ছে বাঙালি রেস্টুরেন্টে। এখানে হচ্ছে আমরা প্যাকেজ নিয়েছিলাম মুরগি, ডাল, ভাত আনলিমিটেড, সবজি আনলিমিটেড, 120 টাকা। তো আপনারা চাইলে আসতে পারেন। আমার লোকেশন দুইটা, আর এই পাশে আছে আমাদের ভাই ব্রাদার। গরুটার প্যাকেজটা বলে দাও। গরুর প্যাকেজ হচ্ছে 150 টাকা, আনলিমিটেড ভাত, 5 পিস গরুর মাংস, আর হচ্ছে ভর্তা এবং ভাজি। আর সালাদ আছে, মুরগির মাংসে আছে হচ্ছে 2 পিস মুরগির মাংস, আর ভাত, সবজি আনলিমিটেড। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আছি আমাদের সেই সমুদ্র পাড়ে। So guys, brother, আপনাদের তো কেমন লাগতেছে এসে? আলহামদুলিল্লাহ, এই ভিউ দেখার পরে আর মানে এটা বলে প্রকাশ So, করার মতো না যে আমাদের জার্নি ছিল, আমরা এত 24 থেকে 25 ঘন্টা জার্নি করে আসছি। সো এই সমুদ্রের গন্ধে আমাদের সেই ক্লান্তি দূর হয়ে গেল। হ্যাঁ অবশ্যই, গর্জনে না, গন্ধে। সেন্ট মার্টিন, আমাদের জুতো আছে ভাইয়া, তো জুতো নাই। তো আমরা এখন আছি হচ্ছে সুগন্ধ বিচে। তো এখানে আপনারা যদি চান হর্স রাইড করতে পারেন, এখানে হর্স রাইডের জন্য আছে। তো আমরা এখন কিছু ফটোশ্যুট করব মেমোরাইজিং করার জন্য। এখানে এসে খুব ভালো লাগছে। তো আমরা এখন আছি সমুদ্রতে। গুড ফিলিংস, মাশাআল্লাহ। আপনারা কোনো দিকে দেখিয়েন না, পিছনে অনেক কেউ দেখতে পারেন, তো ওগুলোকে ইগনোর করবেন। তো এখানে আসো, এখানে আসো, এখানে আসো। এই ফিয়াদ, এখানে ভাই ভাই বলেন না, বেতন না ভাই, ভাই ক্লিক করেন না। তো আমরা এখন আছি সমুদ্র সৈকতে। তো এখানের ভিউটাই আসলে অন্যরকম। আপনারা যখন এখানে আসবেন, যখন এই স্রোত দেখতে পাবেন, তখন মনে হয় যে আল্লাহর কি অপরূপ সৌন্দর্য। তো আপনি আসলে এখানেই আসলে বুঝতে পারবেন। সো আমরা সমুদ্রে সাঁতার কাটার পরে আমরা এখন বর্তমানে রুমে আসলাম, তো হোটেলে আসলাম। সো আমরা ফ্রেশ ট্রেশ হয়েছি, এখন আমরা আবার বাইরে যাব। তো আমরা যাব মূলত সানসেট দেখার জন্য। সো যাওয়া যাক, আমরা এখন যাচ্ছি হচ্ছে সানসেট দেখার জন্য। তো চলো যাওয়া যাক। তো আমরা রিক্সাতে উঠলাম কবিতা মসজিদে যাওয়ার জন্য, সানসেট দেখার জন্য। সো
সো আমরা অবশেষে রিক্সা থেকে নেমে আমরা আবারও সমুদ্রের পাশে নামলাম। সো আমরা মূলত এখানে আসলাম আমরা এখানে সানসেট দেখার জন্য। সো এটা কিছুক্ষণের মধ্যেই সূর্য আর কি ডুবে যাবে। সো এই মুহূর্ত দেখার জন্যই আর কি এখানে আসা। সো জীবনে আপনারা যাই করেন, যখন টাকা থাকবে কখনোই ঘুরতে পারবেন না। টাকা না থাকতেই ঘোরা আর কি দরকার। আর ভাই ব্রাদার কখনো থাকে না। সো এটাকে মিলাই নিতে হয়, হুট করেই প্ল্যান করেই সব কিছুই করতে হয়। সো আমরা মূলত এই প্ল্যানটা ছিল আমাদের হঠাৎ করেই। সো ভাই ব্রাদার মিলে আসার মজাটাই আলাদা, কারণ এইখানে আপনারা যদি একা একা আসেন কখনোই ফিল পাবেন না, যদি তখনই ভাই ব্রাদার সঙ্গে আসবেন তখনই ফিল পাবেন। সমুদ্রের পাড়ে এই মুহূর্তে নিজেকে মনে হচ্ছে সব থেকে সুখী মানুষের মধ্যে আমি একজন, এবং পিছনেই সূর্য ডোবার মুহূর্তটা একেবারেই অসাধারণ। কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে। সো সেই ফিলিংসটা নেওয়ার জন্যই মূলত এখানে আসা। সো আমরা এখন আছি সূর্য অস্ত যাওয়ার শেষ মুহূর্তে। সো পিছনেই হচ্ছে সূর্য প্রায় অস্ত গেল। আমাদের সানসেট দেখা শেষ। তো আমরা এখন যাব হচ্ছে হোটেলের মধ্যে, এবং হোটেলে যাওয়ার পরে কিছু খাইতে হবে, নাস্তা খাইতে হবে। নাস্তা খাওয়ার পরে আমরা আজকের দিন এই পর্যন্তই। সো নাস্তা খাওয়ার পরে আমরা রেস্ট নিব। আমরা অনেক জার্নি করার পরে সমুদ্রে এসে অনেকক্ষণ সুইমিং করার পর আমরা অনেক ক্লান্ত। সো আমরা মূলত এখন হোটেলে যাওয়ার পরে একটু রেস্ট নিব, তারপরে রাত্রেবেলা বের হবো খাওয়ার জন্য। সো আজকে এই পর্যন্তই, আগামীকাল দেখা হচ্ছে। কত রাখা যাবে কেজি? নাকি প্রাইস বলছি না। ফ্রাই খাওয়া সবাই না বারবিকিউ খাওয়া? ফ্রাইডাই মোটা খাওয়া। বারবিকিউ বারবিকিউটা বেশি ভালো, ফ্রাইডাই বারবিকিউটা বেশি ভাই। আপনারা তো দুবারে ফ্রাই পিস করে দেবো। বারবিকিউ মানে আরাম থাকবে, কোন মাছ খেলে তো পুরো বারবিকিউ খাই। বড় দিয়ে খাবি। এটা বারবিকিউ। সো আমরা চলো ভাই ফিগো খেয়ে ফুড অর্ডার করেছিলাম, সেটাই খাচ্ছি। আসলে এত টেস্ট কি বলতে বোঝাতে পারবো না। মিথ্যা রিভিউ। সত্যি সমুদ্রে পারে সমুদ্র আর আমরা সামনে। সো আমরা এখন আছি হচ্ছে ননিয়ার। স্যার আমরা এখান থেকে হচ্ছে ইয়োটে করে আমরা মহেশখালী যাব। সো পিছনে আমাদের ইয়ট এখানে। সো আমরা ইয়োটে উঠবো। আমরা এখন আছি ইয়োটের ভিতরে। আমরা এখন চেঞ্জ করবো আমাদের ইয়োট চেঞ্জ করবো আমরা। পরেরটা হচ্ছে আমাদের। সো অবশেষে আমরা যে মহেশখালী যাবো, এটা সামনেরটা এটাই হয়। দিতে গেলে বিক্রি করতে পারেন, সমস্যা কি? সো আমাদের শিপ মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিছে। সো আমরা এখন
যাব হচ্ছে মহেশখালী। মহেশখালী থেকে আমরা ওখানে কিছু ঘোরাঘুরি করবো, করার পরে আমরা আবার ব্যাক হবো। এখান থেকে প্রায় মহেশখালী যেতে লাগে হচ্ছে আধা ঘন্টা। সো এটা হচ্ছে আমাদের আধা ঘন্টা জার্নি। সো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আপনারা যখনই মহেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। সাইডে বন এবং এবার পিছনে আছে সুন্দর সুন্দর বাড়ি। আমার মনে হয় যে আপনারা যদি কক্সবাজারে আসেন, আমি যতটুকু জানি আপনারা যদি কক্সবাজারে আসেন আপনাদের অবশ্যই মহেশখালীর উদ্দেশ্যে একবার হলেও রওনা দরকার। কারণ এই মহেশখালীতে যখন আপনি আসবেন তখন যদি আপনি সেন্ট মার্টিন নাও যান, তারপরেও সেন্ট মার্টিনের যে বিলটা আছে আপনারা সেটা উপভোগ করতে পারবেন। কারণ এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে তার মাঝখানে সাগর। তো আমরা এখনও সাগরের মাঝখানে যাইনি, আমরা এখনও আছি চরবর্তী এলাকার মধ্যেই। সো আমরা অলরেডি ঘোরকাটা মহেশখালী অলরেডি চলে আসলাম। সো আমরা এখন এখান থেকে নামবো, নামার পরে এই জায়গাটা ঘুরবো, ঘোরার পরে চলে এসেছি আমরা। এখন কোথা থেকে নামবো মানে সো আমরা এখন মহেশখালী ঘাট থেকে বের হওয়ার পরে আপনাদের একটা সুন্দর দৃশ্য দেখায়। সেটা হচ্ছে মনে হচ্ছে যে আমরা সুন্দরবনে, সুন্দরবন লোক লাইকা সুন্দরবন। হ্যাঁ, তো আমরা ঘাট থেকে এখন আমরা আসলাম হচ্ছে ঘাট থেকে দূরে। এখানে আপনারা আসলে অটো রিক্সা ঘোরার জন্য 50 টাকা। আমরা এখান থেকে একটা অটো নিই, অটো ভাড়া পড়ছিল 600 টাকা। সো মূলত আমরা জানতাম না যে আরও কমে পাবো। পরে আমরা বুঝতে পারলাম যে 600 টাকারও কম ভাড়া। তারপরে আমরা তাদেরকে বললাম কম নিতে, কিন্তু তারা নেয়নি। আপনারা যদি যান অবশ্যই সব কিছু আলাপ করেই যাবেন। সো আমরা মূলত ঘাট থেকে অটো নিয়ে আমরা আসলাম হচ্ছে ময়নাত পাহাড়ে, এবং উঠতে হলে ময়নাত পাহাড়ে উঠতে হবে। আর এই পাশে হচ্ছে মন্দির। সো আমরা এখন প্রথমে ময়নাত পাহাড়ে উঠি। আমরা ময়নাত পাহাড়ে উঠবো। এটা হচ্ছে ময়নাত পাহাড় এবং এই পাশে হচ্ছে মন্দির এবং পাশেই আছে হচ্ছে শুটিং ব্রিজ। তো আমরা ওখানেই যাব। আগে আমরা এটাতে উঠবো। সো আমরা উপরের দিকে যাচ্ছি। আমরা এখন উপরে যাব। ডান দিকে পাহাড় এবং বাম দিকে পাহাড় এবং ডান দিকে মন্দির। ও আমরা যদি কক্সে আসি, আমরা বান্দরবন, সুন্দরবন, সমুদ্র তিনটে দেখতে পারবো একসঙ্গে। শ্রী শ্রী আদিনাথ রাম সীতা মন্দির, এটা হচ্ছে মন্দির। আর এই পাশে হচ্ছে পাহাড়। আমরা এখন পাহাড়ে উঠবো। আমরা আগে পাহাড়ে উঠি, পাহাড় থেকে আসি, তারপরে আমরা মন্দিরে নামবো। আমরা এখন পাহাড়ে উঠবো। এই হচ্ছে আমাদের পাহাড়ের ওঠার রাস্তা। মনে হচ্ছে যে পুরা আমরা এখন বান্দরবনে আছি। আমরা মূলত পাহাড়ে উঠতেছি এখন। সো এই ফিলিংসগুলো আসলে কখনো আসবে না, আপনারা যদি না ঘোরেন, টাকা পয়সা ধার নেন, বিকাশ থেকে লোন নেন আমার মতো, তারপর আপনারা ঘুরতে আসেন। ঘুরতে না আসলে এরকম ফিলিংস। আমরা বিকাশ থেকে লোন নেওয়া পাবলিক। সো আমরা পাহাড়ে উঠে গেছি। আর পাহাড়ের নাম হচ্ছে ময়না কি জানি নামটা। সো আমরা এখন পাহাড়ের উপরে আছি মূলত। এখান থেকে আমাদের সমুদ্র দেখা যাচ্ছে এবং হচ্ছে পাহাড়। আমরা ভিতরে যাব। ভিতরে যাওয়ার পরে পুরো পাহাড়টা ঘুরবো, তারপরে আবার
নামবো। সো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি, আমরা এখন ভিতরে যাব। পুরা উঠতে পুরা জীবন শেষ। সো ভিতরে আরো উপরে জায়গা আছে, ওই যে ওই উপরে, ওই যে ওইটা। গাইস তোমরা আজকে কোথায় বলো? মানে কেসে ক্যামেরা দেখে একটু ঘুরাও। এটা হচ্ছে মহেশখালীতে অবস্থিত পাহাড়ের নাম হচ্ছে ময়না পাহাড়। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি, আমরা মূলত ওই পাশে যাব নাকি, ওই পাশে যাবো, ওই পাশে। এই যে একটা ছবি তুলে দেবো। সো তো উচ্চতা প্রায় অনেক। সো এটাই হচ্ছে পাহাড়, আমরা একটু উপরে যাব, আর একটু উপরে। Yes. সো পাহাড়ের মধ্যে অবস্থিত একটা এখানে মন্দির আছে অবশ্য। আমরা একবারে সর্বোচ্চ উপরে আছি এবং পিছনে মন্দির। হ্যাঁ এটাই এটাই, এই যে ভিউ। তো এই হচ্ছে পাহাড় এবং এই হচ্ছে ভিউ। সো এই হচ্ছে পাহাড় এবং এই হচ্ছে আমি নিচে দেখতে পাচ্ছেন। তো আমাদের পাহাড় ঘোরা শেষ, পাহাড় এইটুকুই ছিল। সো আমরা যাব হচ্ছে এখন শুটিং ব্রিজ দেখতে। সো শুটিং ব্রিজ আসলে এখান থেকেই দেখা যাচ্ছে। সো আমরা যাব, যাওয়ার পরে আমরা মূলত এখান থেকে আবার মহেশখালী ঘাট থেকে আমরা আবার কক্সে যাব। কক্সে যাওয়ার পর ওখান থেকে আমরা মেরিন ড্রাইভে যাব এবং ওখানে হিমচরি পাহাড় আছে এবং ওইখানে টেকনাফে যাব আমরা। চাকার পর ওখানে সব কিছু আর কি দেখা দেখবো, তারপরে আমরা আর কি রওনা দেবো বাড়ির পথে। সো আজকে আমরা এখন যাব নিচে। সো আমরা নামতেছি এখন। পাহাড়ের উচ্চতা প্রায় অনেকই মনে হচ্ছে। রিক্স আছে এখানে পড়ে যাবো। এখানে এই হচ্ছে সেই মহেশখালীর বিখ্যাত মন্দির, শ্রী শ্রী আদিনাথ মন্দির। সো আমরা ভিতরে যাব না, এটা এখান থেকেই। সো এই পাহাড় এখান পর্যন্তই শেষ। সো আমরা এখন যাব শুটিং প্লেস, শুটিং ব্রিজে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখাতে শুটিং ব্রিজ। সো আমরা ওইখানে যাবো, একটু যাওয়ার পরে দেখার পর চলে যাবো। সো আমরা এখন যাচ্ছি শুটিং ব্রিজে। সো পিছনে হচ্ছে শুটিং ব্রিজ। এটা এখান থেকেই শেষ। তো আমরা এখন ঘাটে যাব। ঘাটে গিয়ে আমাদের নৌকা রওনা দিবে হচ্ছে 11টার দিকে। সো আমরা এখন ওখানেই যাব, যাওয়ার পরে আবার রওনা দিব আমাদের হোটেলের দিকে। এবং তো আমরা আবারও আরে ভাই উঠলাম কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। রিসিভ হচ্ছে আসার সময় 8:30 আসে এবং যাওয়ার সময় 11টা, 2:30 আর হচ্ছে 4টা বিকাল। তো এই সময়ে আপনারা পাবেন। অবশ্যই ঠিক টাইমে আসার চেষ্টা করবেন, তাহলেই পাবেন। সো আমরা এখন আবার যাওয়ার তো আমরা এখন আসি হচ্ছে নুনিয়ারতল, নোনাচরের দুরু। তো আমরা যেখান থেকে গেছিলাম ওখানেই আসলাম। আমরা এখানে নামবো, এখন আমরা যাব হচ্ছে হোটেলে।
হোটেল থেকে আমরা খাওয়া দাওয়া করে আমরা যাবো হচ্ছে হলো Om already Marine abe Drive. awa. আমরা মহেশখালী থেকে এসে হোটেলে গিয়ে চেকিং করে আবার মেরিন ড্রাইভ, হিমছড়ি, ইনানি বিচ দেখার জন্য আমরা রওনা দিয়েছি। এবং আপনাদের আমাদের টোটাল কত টাকা খরচ করেছি আমরা তা সম্পর্কে একটু ধারণা দেই। সো আমরা মূলত একটা ট্যুর ট্রাভেলের মাধ্যমে গিয়েছিলাম। তো আমাদের যাওয়া আসা থাকা টোটাল লাগছে 2600 টাকা এবং আমাদের খাওয়া দাওয়া ঘোরা এগুলো লাগছে 2 থেকে 2500-এর মতো। সো আমার মনে হয় 4 থেকে 5000 টাকার মধ্যে আপনারা ইজিলি কক্সবাজার ভ্রমণ করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের টোটাল হিসাব। সো আমরা মূলত দুপুরে নাচ শেষ করে আমরা কক্সবাজার কলাতলি থেকে আমরা এখন বর্তমানে আছি ইনানি বিচে। তো পিছনে হচ্ছে ইনানি বিচ। আমরা হিমচড়ি হয়ে ইনানি বিচে আসলাম। সো এখানে আমরা এখন সানসেট দেখবো দ্বিতীয় দিনের। আমাদের যাত্রা এতটুকুই ছিল। আর আপনারা যারা যারা কক্সবাজারে যাবেন অবশ্যই সব বিষয়ে মাথায় রেখেই কক্সবাজারে যাবেন। এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।